النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي قال النبي মোতালেব বললেন বকুল তালুকদার মোতালেব বললেন রোমেনিয়া মঞ্জুলিয়া আজহার নুরুল ইসলাম আজহার নুরুল ইসলাম কমলাপুর আমরা এক মাসের পর পর ভ্রমণ নিয়ে যাবো। আমরা আমরা শুধু ভ্রমণ কাজ করছি একটা মিনিট বসেন। নামাজের নিয়তটা শুনতে থাকি, নামাজের নিয়তটা শুনতে থাকি, নামাজের নিয়তটা শুনতে থাকি। গাইস, এই বৃষ্টির ভিতরেও ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুতি হচ্ছেন ঈদগাহ মাঠে। আমরা দেখতেছি যে পানিও দেখা যাচ্ছে পাকার উপরে। মোট চারটার মধ্যে একটা হলো নামাজের তাকবীর, আর তিনটা অতিরিক্ত মোট চার তাকবীর। আমরা কি করবো? আর 4 নম্বরটা রাখবো। আজকে সেটা কি করবো? ছাড়ে দেবো। এরপরে আমরা ভ্রমণ করবেন, চেষ্টা করবেন, আবার যখন দাঁড়াবেন বুঝছেন। 3 নম্বর আল্লাহু আকবার, বুঝলেন? তিনটা শেষ। 4 নম্বর তাকবীর ইমাম সাহেব কি করবেন? রুকু করবেন। আপনারাও 4 নম্বর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। বুঝছেন না বুঝেন নাই? অনেক মানুষ এমন আছে যারা নামাজ পাবে না, এমন লোক এরকম রোগী আছে না নাই? যদি কেউ 1 রাকাত না পায় তাহলে সে ওই 1 রাকাত নামাজ নিজে দাঁড়ায়া পড়বে। ওই 1 রাকাত নামাজ অন্য নামাজের মতো পড়লে চলবে না, তাকেও 3টা তাকবীর দিতে হবে। কয়টা তাকবীর দিতে হবে? 3টা তাকবীর কখন দিবেন? তিনি দ্বিতীয় রাকাতে যখন এক রাকাত পড়বেন, কেরাত পড়বেন, কেরাত পড়ার পরে রুকুত যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। ঠিক না? 3টা তাকবীর দিলে তার নামাজ হয়ে যাবে। এমন রোগী যদি পাওয়া যায় হুজুর 1 রাকাত 2 রাকাতই পাইছে না, এমন রোগী আছে না নাই? এই রোগীও যদি থাকে, এই রোগীর জন্য আপনারা প্রস্তুতি নেন। এই যে মাঝে মাঝে কাতার গুলো ফাঁকা থেকে যাচ্ছে, একটি নামাজ হবে না, মেহরবানি করে কাতার গুলো জোড়া করে, অনেক জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে, ফাঁকা কাতার গুলো জোড়া করে নেই, ফাঁকা কাতার গুলো জোড়া করে নেই, মেহরবানি করে ফাঁকা কাতার গুলো জোড়া করে। وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين الهدى والفرقان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله
أكبر الله أكبر ولله الحمد يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيد وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد فيا أيها المسلمون إخوة وحملة مشاعل الإيمان إنه يسعدني أن أشكر الله تعالى بما أنه أتاح لي هذه الفرصة الغالية ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله 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 في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي العظيم يذكركم ادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأعظم وأكبر الحمد لله আমরা কেউ ঢালি করবো না অনুরোধ জানাই যারা কালেক্টর ভাইরা আছেন আপনারা একটু কালেকশন করেন সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন আজকে মায়ের কথা স্মরণ করবেন এই যে গুস্ত কিনলাম সব কিনলাম নিজের বিশ হওয়ার জন্য সন্তানের জন্য কাপড় কিনলাম কিন্তু আজকে সেই মাটা ঘরে নাই ওই মায়ের কথা মনে করে দুইটা চোখের পানি ভরা কিন্তু মোনাজাত করে কান্না করা যাবে ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ মার কথা সবার কি মনে হয় বছরে একদিন মেয়েদেরকে মায়ের কথা মনে হয় পারলে মায়ের কবর জিয়ারত করা পারলে মায়ের জন্য কোরআন তেলাওয়াত করা পারলে মায়ের জন্য সব হয় 2 বার তেলাওয়াত করলে 20 বার তেলাওয়াত করলে সব তেলাওয়াতকারী সব হয় 3 বার তেলাওয়াত করলে 30 বার কোরআন তেলাওয়াত করলে যে সব হয় রব্বুল আলামিন এই সন্তানের জন্য যে সন্তান মার জন্য দোয়া করবে তেলাওয়াত করবে রব্বুল আলামিন তার মার কবরেও এক খতম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব আমল নামায় দিয়ে দিবেন একটা কাপড় করে যেগুলো অলরেডি এখন শিক্ষা করা আছে আমাদের কমিটির অন্যতম সদস্য জনাব বাবু সাহেবের সুযোগ্য সন্তান রাসেল মিয়া একটি কাপড় করে দেবেন আমরা রুবেল মিয়া একটি কাপড় করে দেবেন আর গাইস কুতুববাড়ি ঈদগাহ মাঠের বর্তমান জমা সঞ্চয় রয়েছে হিসাব 1,71,100 টাকা। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, অবশ্যই আপনারা
জীবনে সরকার